হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে দুধ পুলি পিঠের রেসিপিটা শেয়ার করব। ফার্স্টে আমার দুধ পুলিটা দেখে নাও কেমন সুন্দর তৈরি হয়েছে। ঠিক এরকম পারফেক্ট দুধ পুলি তৈরি করে দেখাবো। আর দুধ পুলি তৈরি করার সময় দুধের মধ্যে খেজুর দিলে যাতে দুধটা কেটে না যায়, আবার পুলিগুলো দুধের মধ্যে দিলে যাতে পুলিগুলো ভেঙে পুরটা না বেরিয়ে যায়, আবার দুধ পুলিটা ঠান্ডা হয়ে গেলে যাতে পুলিগুলো শক্ত না হয়ে যায়, তার সমস্ত টিপস সহ আজকে আমি এই দুধ পুলি পিঠেটা তৈরি করে দেখাবো। এবং এর জন্য প্রথমে আমি দুধ পুলির পুরটা তৈরি করে নেব। এই জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি আর সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা ধরিয়ে গ্যাসটা হাইতেই রাখবো, পরে আমি লোতে করে দেবো। এবার আমি 1 কাপ পরিমাণে নারকেল কোড়াও দিয়ে দিলাম। 1 কাপ নারকেল কোড়ার সঙ্গে 1 কাপ গুড় একদম পারফেক্ট মিষ্টি। এরপরে এই পুরটার ভালো ফ্লেভারের জন্য সামান্য একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে এই পুরটা যাতে স্বাদটা ভালো হয় তার জন্য 2 চামচ পরিমাণে আমুল দুধের গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি গ্যাসটা লোতে করে দেবো। লোতে করে দিয়েই আমি পুরটা জাল দিয়ে নেব। এবার আমুল দুধের গুঁড়োটা আমার পুরের সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন নারকেলের থেকে জল বেরিয়ে একটু পাতলা হয়েছে। এরপর এই জলটা শুকিয়ে যখন একটা সফট ডো তৈরি হয়ে যাবে তখন আমাকে এই পুরটা নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ জাল দিলে পুরটা শক্ত হয়ে যাবে এবং ভালো তৈরি হবে না। এরপর আমি ওভেনে আবার একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন আমি চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নেব আর জলের মধ্যে 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার জলটা উতাল চলে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো দেবো। যেই কাপে করে জল দিয়েছি সেই কাপে করেই আমি চালের গুঁড়ো দিচ্ছি। ফার্স্টে 1 কাপ আমি আতপ চালের গুঁড়ো দিলাম, এরপর ওই কাপে করেই 1 কাপ পরিমাণে আমি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই সেদ্ধ চাল আর আতপ চাল দুটো মিশিয়ে যদি এই চালের গুঁড়োটাকে সেদ্ধ করে পুলি পিঠে তৈরি করা হয় তাহলে পুলিগুলো নরম হয় এবং ঠান্ডা হয়ে গেলেও পুলিগুলো আর শক্ত হয়ে যায় না। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিটে আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকবার ভালো করে নেড়ে একটা সফট ডো করে নেব। আমার এই প্যানে যে লেগে রয়েছে সমস্ত ময়দাটা একটা সফট ডো হয়ে যাবে, তারপর আমি নামিয়ে নেব। কত সুন্দর সেদ্ধ হয়েছে, একটা ডো তৈরি হয়ে গেছে, প্যান থেকেও ছেড়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এই গরম অবস্থায় এই সেদ্ধ চালের গুঁড়োটাকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে একদম ময়দার মতো একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। এভাবে যত ভালো করে মাখা হবে পুলি পিঠেটা তত ভালো তৈরি হবে এবং তৈরি করার সময় পুর ভরার সময় আর পুলিটা ফেটেও যাবে না এবং দুধে দিয়ে দিলেও আর ভাঙবে না, পুরো বেরিয়ে যাবে না। এভাবে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এইভাবে মাখার সময় যদি হাতে লেগে যায়, আঠা আঠা লাগে, তাহলে একটু চালের গুঁড়ো হাতে মাখিয়ে নিয়েও তোমরা মেখে নিতে পারো, তাতে আর হাতে লেগে যাবে না। এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে এবার আমি পুলিগুলো তৈরি করে নেব। পুলিগুলো কেমন করে তৈরি করতে হয় দেখে নাও। প্রথমে আমি চালের গুঁড়োর ডোটাকে হাতে গোল করে নিয়েছি, তারপরে চালের গুঁড়োর মধ্যে একটুখানি ডুবিয়ে নিয়েছি যাতে হাতে চটপট করে আঠা আঠা না লেগে যায়। তারপরে আঙুল দিয়ে একটু ছড়িয়ে ফাঁক করে মাঝখানে একটুখানি নারকেলের পুর লম্বাটে করে বসিয়ে দেবো। দিয়ে দুপাশ থেকে মুড়িয়ে দুটো মাথায় ভালো করে চেপকে জোড়া করে দেবো। এভাবে ভালো করে চেপে চেপে জোড়া দিলে সাইডগুলো পাতলা হয়ে যায়। সেই পাতলা জায়গাটা আমি হাতে আঙুলে একটু চালের গুঁড়ো লাগিয়ে এভাবে মুড়িয়ে দেবো। মুড়িয়ে দিলে আর পুরটা বেরিয়ে যাবে না, আবার ডিজাইনটাও খুব সুন্দর লাগবে দেখতে। ঠিক এরকম তৈরি হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডোটাকে গোল করে নিতে হবে, তারপরে চালের গুঁড়োর মধ্যে ডুবিয়ে দিতে হবে, তারপরে বুড়ো আঙুল দিয়ে ছড়িয়ে ফাঁক করে নিয়ে তার মাঝে পুরটাকে বসিয়ে দিতে হবে। পুরটা বসিয়ে দিয়ে দুই সাইড থেকে দুটো মাথা এভাবে চেপকে সমান করে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরে সাইডগুলো পাতলা হয়ে যাবে। সেই পাতলা জায়গাটা আমার মতো আঙুল দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে দিলে তাহলে আর পুর বেরিয়েও যাবে না, আবার দেখতেও সুন্দর লাগবে, একটা ডিজাইন হয়ে যাবে। একটুখানি মুড়িয়ে দেবে, আবার একটু ফাঁকা রেখে আরেকটুখানি মুড়িয়ে দেবে, তাহলে ডিজাইনটা হয়ে যাবে। এভাবে সমস্ত ডোটাকেই আমি সমস্ত পুলিগুলো তৈরি করে নেব। সমস্ত পুলিগুলো তৈরি হয়ে গেছে দেখে নাও। এবার আমি দুধে ভেজাবো, তাই দুধটাকে রেডি করে নেব।
ফার্স্টে আমি দুধের মধ্যে গুড় দেওয়ার জন্য গুড়টাকে জাল দিয়ে নেব। প্রথমে হাফ কাপ পরিমাণে জল দিয়ে 1 কাপ পরিমাণে খেজুরি গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে আমি এখানে গ্যাসটা হাইতেই রেখেছি, দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে গুড়টা আমার গলে উতাল চলে এসছে। এভাবে 2-3 মিনিট উতাল দেওয়ার পরে গুড়টা যখন হাতে একটু আঠা আঠা লাগবে তখন গ্যাসটা অফ করে দিয়ে গুড়টা নামিয়ে নিতে হবে। গুড়টা নামিয়ে রেখে দিয়ে এবার আমি ওভেনে দুধটা বসিয়ে দেবো। দুধটা আমি আগেই 1 লিটার দুধ নিয়েছি, সেই দুধটাকে জাল দিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি। এতে আমার মোটা হয়ে সরও পড়েছে। এবার এই ওভেন ধরানোর আগেই আমি দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড় দিয়ে তারপরে এবার ওভেনটা ধরিয়ে আমি জাল দেবো। দুধের উপরে আমার মোটা সর পড়েছে, তোমরা দেখে ভেবো না দুধটা কেটে গেছে। দুধটা একদমই কেটে যায়নি। আমি তোমাদের দুধের সরটা মিলিয়ে যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। দুধটা গরম হবে আর দুধের সরটা আস্তে আস্তে দুধের সঙ্গে মিলিয়ে যাবে। এবার দেখে নাও দুধটা আমার একদম কাটিনি, পারফেক্ট রয়েছে। এইভাবে গুড়টাকে যদি জাল দিয়ে দুধের মধ্যে ঠান্ডা দুধে দেওয়া হয় তাহলে আর দুধ কেটে যায় না। এবার দুধটা আমি তাড়াতাড়ি ঘন করতে চাই, তাই সামান্য 1 হাতা গরম দুধের মধ্যে 2 চামচ পরিমাণে আমল দুধের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। তাতে দুধের মালাইটার স্বাদটাও ভালো হবে, আবার তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। এবার দুধের মালাইটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। দুধটা ভালো করে উতাল চলে এসছে। এবার পিঠেগুলো আমি দিয়ে দেবো। এই সম্পূর্ণ পিঠেগুলো দেওয়ার পর আমি ভালো করে 5 মিনিট উতাল দেবো। 5 মিনিট উতাল দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এই পর্যায়ে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে যখন উতাল চলে আসবে তখন পিঠেগুলো আমি তুলে দেখিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়ার পরও পিঠেগুলো আমার একটু ভেঙে যায়নি, পুরো বেরিয়ে যায়নি। এখন 5 মিনিট আমার উতাল দেওয়া হয়ে গেছে। এলাচের ফ্লেভারটাও দুধের মধ্যে বসে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা অফ করে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমার দুধ পুলিটার কালারটাও বেশ লাল হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। আবার দুধের ঘনত্বটাও পুরো পারফেক্ট তৈরি হয়েছে। এর থেকে পাতলা হলেও অত ভালো লাগে না, আবার এর থেকে বেশি ঘন হলেও ভালো লাগে না। ঠিক একদম পারফেক্ট হয়েছে দুধের মালাইটা। আবার পুলিগুলোও বেশ পারফেক্ট রয়েছে, একটুও ভাঙেনি। আর কেমন নরম হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো কেটে। এবার আমি পুলিগুলো একটা ডিশে সাজিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দুধের মালাইটাও যেমন তৈরি হয়েছে, পুলিগুলোও তেমন পারফেক্ট তৈরি হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা চামচ দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো, কাটতে গিয়েই দেখতে পাচ্ছ কেমন সুন্দর নরম এবং ভেতরটাও কত সুন্দর তৈরি হয়েছে। আবার সাইডগুলো ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। ঠিক আমার মতো এরকম ডিজাইন করে মুড়িয়ে দেবে, তাহলে পারফেক্ট দেখতে সুন্দর লাগবে। আমি আরেকটাও কেটে দেখাচ্ছি। আর ফার্স্টে তোমাদের সম্পূর্ণ দুধ পুলিটাই দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর লাগছে।